তো আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। আর আজকে বরিশাল ঘাটে আছে 3টি লঞ্চ, এমবি পারাবত 11, সুন্দরবন 16 এবং এমবি মানামি। তো কোটা আন্দোলনের সময় কিন্তু লঞ্চ চলাচল সারা দেশেই বন্ধ ছিল, এই যে শাটডাউন দিয়েছিল, তো সেই শাটডাউনে সারা দেশেই লঞ্চ চলাচল বন্ধ ছিল। আর এখন অল্প কিছু সংখ্যক রুটে লঞ্চ চলাচল করছে, যেমন ঢাকা থেকে ইলিশা রুটের ডে সার্ভিসের লঞ্চগুলো চলাচল করতেছে এবং চাঁদপুরের কিছু কিছু লঞ্চ চলাচল করতেছে। তো এরকমের মোটামুটি কিছু কিছু রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে, সকল রুটের লঞ্চ চলাচল এখনও শুরু হয়নি। আর এই হচ্ছে বরিশাল ছোট লঞ্চ ঘাট, এখান থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে দেয় তো সেগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। এখান থেকে লঞ্চ ছেড়ে দেয় নিয়মিতই। আর বরিশালের 3টি লঞ্চ আজকে ঘাটে রয়েছে, পারাবত 11, সুন্দরবন 16 এবং মানামি। তো এর মধ্যে থেকে আজকে একটি লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে, আর একটি লঞ্চ আসবে আপনার জালকাঠি থেকে, এমবি ফারহান 7। তো সেই লঞ্চটি রাত 8টা নাগাদ বরিশাল ঘাটে আসবে চাঁদপুরের যাত্রী নেওয়ার জন্য। অনেকদিন পরে আজকে ঘাটে আসলাম, ওয়েদারটা অনেক সুন্দর। পারাবত 11 সিঁড়ি দেওয়া নাই, যাবে না যেহেতু, তো সেই জন্য সিঁড়ি দেয়নি ঘাটের সাথে। আর এই হচ্ছে বর্তমান ঘাটের চিত্র। এখন সময় হচ্ছে বিকাল 6টা। আর এদিকে সুন্দরবনের জিএম যে মারা গেছে, তো সেজন্য শোকাবহের পোস্টারটা নিয়ে গেছে সুন্দরবন 16-র সামনে। যাত্রী উঠতেছে সুন্দরবন 16 লঞ্চে। আমরা লঞ্চটির ভিতরটা আপনাদের দেখাবো, তার আগে একটু দিক থেকে আসি। এমবি মানামি, দুই সাইডে মানামি এবং পারাবত 11, এই দুটি লঞ্চ আজকে যাচ্ছে না বরিশাল থেকে। আর এদিকে জালকাঠি থেকে আসবে ফারহান 7। এই হচ্ছে ঘাটের বর্তমান অবস্থা। আর চাঁদপুরের মোটামুটি যাত্রী এখনই আসছে। তো চলুন সুন্দরবন 16 লঞ্চটির ভিতর থেকে আমরা দেখে আসি যে কেমন যাত্রী হয়েছে এখনই। আর বাইরে থেকে যেটা দেখে বুঝলাম মোটামুটি ভালোই যাত্রী হয়েছে এখনই। লঞ্চ যেহেতু একটা, আজকে যাত্রী চাপ অনেক বেশি হবে। তো চলেন আমরা এখন লঞ্চের ভিতর থেকে একটু ঘুরে আসি, এখন দেখাই আপনাদের কেমন যাত্রী হয়েছে এখনই। এখান থেকে কেবিন বুকিং করা হচ্ছে। আর এই হচ্ছে লঞ্চের বর্তমান ডেকের চিত্র। সময় হচ্ছে বিকাল 6টা। এখনও 3 ঘন্টার সময় হাতে রয়েছে। তো যাত্রী চাপ আস্তে আস্তে আরও বাড়বে। লঞ্চ আরও একটি ছাড়ার দরকার ছিল আজকে, যেটা মনে করি, কারণ একটি লঞ্চে এত যাত্রী চাপ সামাল দেওয়া সম্ভব হবে না মনে করি, কারণ অনেক দিন পর লঞ্চ অবস্থা স্বাভাবিক হয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চটির নিচতলার ডেক একদম যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে এখনই। এই হচ্ছে নিচতলার ডেক। আমরা দ্বিতীয় তলার পিছনের যে খালি অংশ, মানে ওখানে দ্বিতীয় তলার যে ডেক রয়েছে, তো সেখানে যাই, দেখি সেখানে কেমন যাত্রী রয়েছে। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক সুন্দরবন 16 লঞ্চের। ভালোই যাত্রী হয়েছে এখনও 3 ঘন্টার সময় হাতে রয়েছে বাকি লঞ্চ ছাড়ার। এদিকে চাও, বাবার দিকে চাও। পিছনেই রয়েছে ক্যান্টিন, খাবার ক্যান্টিন এবং চায়ের দোকান, আরও খাবারের দোকান রয়েছে। আর ইঞ্জিন রুমের সাইড দিয়ে রয়েছে কিন্তু খাবার ক্যান্টিন, মানে
খেতে পারবেন। এসি ইঞ্জিন রুম সুন্দরবন 16 লঞ্চের। আর এই হচ্ছে খাবার ক্যান্টিন। এই খাবার ক্যান্টিন থেকে যে কোনো যাত্রী এসে খাবার খেতে পারবেন। ডেক বা কেবিন যে কোনো যাত্রী এসেই খেতে পারবেন, এটা সবার জন্য উন্মুক্ত। আর অনেকগুলো বাইকও নেওয়া হয়েছে এখনই লঞ্চে। আর এই হচ্ছে বর্তমান ঘাটের চিত্র। সুন্দরবন 16 লঞ্চটির ভিতরটা আপনাদের ঘুরে দেখালাম। আজকে এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের আপডেট। আজকে একটি লঞ্চ আসছে এবং আগামীকালের আপডেটটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ।